বনের মধ্যে এক বট গাছে বাসা বেঁধে বাস করত একদল বক। এক কালকেওটে সেও বাসা নিয়েছিল সেই বট গাছের কোটরে। ডানা গজাবার আগেই সে বকের ছানাদের ধরে ধরে খেত। এমনি করেই চলছে বহুদিন। একবার এক বকের বাচ্চারা গেছে কেউটের পেটে। শোকে অস্থির হয়ে বেচারা পুকুর পাড়ে বসে চোখের জলে ভাসছে। খাওয়া দাওয়ার রুচিও তার চলে গেছে। পুকুরের এক কাঁকড়া বককে ওই অবস্থায় দেখে গুটি গুটি এগিয়ে এলো। নরম গলায় জিজ্ঞাসা করলো, তোমার কি হলো মামা? অমন করে কাঁদছো কেন? বক বলল, পোড়া কপাল আমার, তাই সন্তানের শোকে বুক জ্বলে যাচ্ছে যে। গাছের কোটরে থাকে এক কালকেউটে, আমার ছেলেগুলোকে খেয়ে শেষ করেছে। কি করে যে এই দুষ্টকে মারা যায় বলতে পারো? কাঁকড়া ছিল ভারী চতুর। সে ভাবল, বকগুলো হচ্ছে আমাদের জাতশত্রু। একে ভালো মন্দ মিশিয়ে এমন মতলব দেব যে এ বেটাও মরবে আর গাছের বক বংশও ধ্বংস হবে। এই ভেবে কাঁকড়া বলল, মামা, এই কালকেউটে যতদিন বেঁচে থাকবে তোমরা শান্তিতে থাকতে পারবে না। আমার যুক্তি শোনো। তোমাদের গাছের তলাতেই গর্তে থাকে এক বেজি। তুমি বেজির গর্তের মুখ থেকে সাপের কোটর পর্যন্ত মাছের মাংসের টুকরো ছড়িয়ে দাও। তাহলে দেখবে মাছের গন্ধে গন্ধে গাছে উঠে বেজি দুষ্ট সাপটাকে মেরে ফেলবে। কাঁকড়ার বুদ্ধিটা খুব মনে ধরল বকের। সে ফিরে গিয়ে সেই মতোই কাজ করল, আর ফলও হলো সঙ্গে সঙ্গে। মাছের গন্ধ পেয়ে বেজি বেরিয়ে এলো গর্তের ভেতর থেকে। তারপর মাছের মাংস খেতে খেতে উঠল গিয়ে গাছে। বেজির সাড়া পেয়ে কেউটে তো কোটর থেকে ফনা তুলে ফোঁস ফোঁস করতে লাগলো। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বেজি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলল। তারপর গাছে যত বক ছিল তাদেরও এক এক করে খেয়ে শেষ করলো।